কেমন আছেন বন্ধুরা? আমরা বিগত তিনটা পার্ট আমরা দেখেছি ফেসবুক পেড অ্যাড ক্যাম্পেইন নিয়ে। আজকে আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে কি অ্যাবি টেস্ট। অ্যাবি টেস্টটা কি আগে আমরা সেটা জানি। অ্যাবি টেস্ট হচ্ছে আপনি যখন কোনো অ্যাড রান করেন, তখন আপনি যদি আরেকটা যদি অ্যাড যদি রান করেন, দুটো অ্যাডের মধ্যে কোনটা অ্যাড ভালো পারফরমেন্স করছে সেটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? অ্যাবি টেস্টের মাধ্যমে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? অ্যাবি টেস্ট। ঠিক আছে, তো সেটা হতে পারে আপনি একটা সেলস অবজেক্টিভ অ্যাড রান করলেন, আরটা আপনি ট্রাফিক অ্যাড রান করলেন। ঠিক আছে, প্রোডাক্ট কিন্তু সেম। এখন এই দুইটার মধ্যে আপনি চাচ্ছেন যে কি আপনি সেলস যে অবজেক্টিভ অ্যাডটা রান করছেন ওইটা কি ভালো পারফরমেন্স করতেছে, নাকি আপনি ট্রাফিক যেটা অ্যাড রান করছেন নাকি ওইটা ভালো পারফরমেন্স করতেছে, যেটা আমরা সহজে জানতে পারি অ্যাবি টেস্টের মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। অবশ্যই আপনি যখন অ্যাবি টেস্ট করতে যাবেন অবশ্যই আপনাকে একটা অ্যাক্টিভ অ্যাড ক্যাম্পেইন আপনাকে থাকতে হবে। অ্যাক্টিভ অ্যাড ক্যাম্পেইন হচ্ছে কি, যেমন আমরা এই অ্যাডটা কি করেছি, সম্পূর্ণ আমরা কমপ্লিট করেছি, তিনটা পার্ট আমরা কমপ্লিট করেছি, বাট আমরা পাবলিশ করিনি। ঠিক আছে, অবশ্যই আপনাকে এটা পাবলিশ করতে হবে। ঠিক আছে, পাবলিশ হওয়ার পরে অ্যাক্টিভ হতে হবে, তখন আপনি কি করতে পারবেন? এভিডেন্স করতে পারবেন, অন্যথায় আপনি কখনো এভিডেন্স করতে পারবেন না। ঠিক আছে, সো আমি আপনাদেরকে এভিডেন্সটা কিভাবে করবেন সেটা একটা আইডিয়া আজকে আমি কি দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে চলুন আমরা প্রথমে যেটাতে যাবো সেটা হচ্ছে কি আমরা অ্যাড ম্যানেজার যাই। ঠিক আছে, আমাদের অ্যাড ম্যানেজার যাব। অ্যাড ম্যানেজার যাওয়ার পরে এখানে দেখেন আমার এখানে ক্লায়েন্টের আমি যেগুলো আগে অ্যাড করছি, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন করেছি ক্লায়েন্টের জন্য, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো আমি এখান থেকে কি করব, এখান থেকে একটা আমি ধরলাম এই একটা কি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখেন এখানে ঠিক উপর দিকে আসবেন, আসার পরে এখানে একটা এরকম অপশন দেখবেন এভিডেন্স। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন গেট স্টার্টেড, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কি বলছে কি স্টার্ট বাই সেটিং আপ অ্যান অ্যাড টু টেস্ট এগেইনস্ট দ্য ওয়ান ইউ সিলেক্টেড। ঠিক আছে, এখানে আমার কি আছে, অলরেডি একটা অ্যাড কি আছে এখানে আমরা সিলেক্ট করছি। ঠিক আছে, আমরা এটাকে কি করব, মেক এ কপি অফ দিস অ্যাড। ঠিক আছে, আমরা এই অ্যাডের ভার্সন অ্যাড একটা কি করব, আমরা একটা কপি অ্যাড কপি আমরা এখানে করব। ঠিক আছে, সো এখান থেকে এটি সিলেক্ট থাকবে, দেন নেক্সট। দেখেন এখানে আসার পরে আমাদেরকে কি বলতেছে দেখেন, হুইচ ভেরিয়েবল উড ইউ লাইক টু টেস্ট। ঠিক আছে, হোয়াট উড ইউ লাইক টু টেস্ট, এখানে যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কি আছে অপশন আছে, ক্রিয়েটিভ, অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম, তারপর হচ্ছে কি রিকমেন্ডেড সেটিং। ক্রিয়েটিভ কি আমরা একটু করে বুঝি, ক্রিয়েটিভ যেটা সেটা হচ্ছে কি, যেমন আমরা এই এর মধ্যে আমরা কি করেছি, আমরা এখানে এই যে অনেকগুলো ইমেজ আমরা এখানে রাখছি। ঠিক আছে, যেটা আমরা ক্যারাজুয়াল অ্যাডের সময় অনেকগুলো কি করছি, ইমেজ এখানে আমরা রাখছি। ওকে, তারপর এখানে আমরা চাইলে কি করতে পারতাম, ভিডিও আমরা রাখতে পারতাম। ঠিক আছে, আপনি কি করছেন দেখেন এখানে যে ইমেজগুলো রাখছেন, চাইলে আপনি এখানে কি করতে পারতেন, আরো এখানে অনেকগুলো কি ইমেজ এখানে রেখেও আপনি কি করতে পারবেন, অ্যাডভার্টাইজের জন্য একটা আরেকটা অ্যাড আপনি কি করতে পারবেন, রান করতে পারবেন। ঠিক আছে, আরেকটা অ্যাড কি করতে পারবেন, আপনি রান করতে পারবেন। ঠিক আছে, তখন কোন প্রোডাক্টে আপনার ভালো পারফরমেন্স করতেছে সেটা কি আপনি সহজে জানতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের কি বলছে দেখেন, ফাইন্ড আউট হুজ ইমেজ, ভিডিও অর টেক্সট ওয়ার্ক বেস্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার মধ্যে আমরা যে ইমেজ, ভিডিও কিংবা কি অ্যাড টেক্সট যেটা আমরা কি আমরা করি এটার মধ্যে, সেটার ক্ষেত্রে আমরা কি করব, এই ক্রিয়েটিভটা কি আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, কি করব, এটা সিলেক্ট করব। আর হচ্ছে কি অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে কি, যেমন আপনি এখানে আমরা কি করছি, আমরা যদি এখানে আমাদের সেকেন্ড পার্টে যদি যাই, দেখেন এখানে অডিয়েন্স একটা লেখা আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এগুলো বুঝতে হবে, এগুলো যদি না বুঝলেন আমি এভিডেন্সটা কি ভালো করে করতে পারবো না। ঠিক আছে, এই যে অডিয়েন্স একটা লেখা আছে না, এখানে মধ্যে আমরা যদি নিচের দিকে আসি দেখেন এখানে কি আছে, লোকেশন আছে, এজ আছে, জেন্ডার আছে। ঠিক আছে, এখন এখানের মধ্যে আপনি চাইলে কি করতে পারেন, প্রথমে আমরা যেটা করছি সেটা 20 থেকে 60 কি লোকদেরকে টার্গেট করে আমরা একটা কি করছি, রান করছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে আমরা একটা অ্যাড রান করতে পারি 25 থেকে কত, আমরা 55 দিয়ে একটা কি অ্যাড এরকম আমরা আবার একটা রান করতে পারি। ঠিক আছে, তারপর এখানে আছে জেন্ডার কি আছে, মেল আছে, সেক্ষেত্রে আমরা এখানে কি করে দিতে পারি, আমরা অল দিতে পারি, কিংবা মেল এবং ফিমেলটা আমরা কি এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন লোকেশনের কথা যদি আমরা চিন্তা করি, যেমন আমরা যদি দুইটা একটা হচ্ছে কি ঢাকায় আপনি চালাতে যাচ্ছেন, আরটা হচ্ছে কি চট্টগ্রামে চালাতে যাচ্ছেন। ঠিক আছে, এখন দুইটা সিটির মধ্যে কোন অ্যাডটা ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে, আপনি এখানে সেটা কি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার কি অডিয়েন্সটা
সবাই ক্লিয়ার। প্লেসমেন্ট হচ্ছে কি? প্লেসমেন্ট হচ্ছে, আমি একটু করে দেখাই। যেমন আমাদের প্লেসমেন্ট হচ্ছে, আমরা একটু নিচের দিকে যে এই যে এটা হচ্ছে কি প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে কি দেখেন আপনি, এই যে আমরা এখানে পেরে গেলাম, ফেসবুকের কোথায় কোথায় আমাদের একটা দেখাবে, ঠিক আছে, আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের কোথায় কোথায় এখানে দেখাবে, কোথায় কোথায় দেখাবে না, আমরা এটা কি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কি এখানে প্লেসমেন্ট। ঠিক আছে, দেন কাস্টম রিকমেন্ডেড সেটিং, এগুলো কি তেমন একটা আমাদের প্রয়োজন হয় না। সো আমরা এখানে যেটা সিলেক্ট রাখবো সেটা হচ্ছে কি অডিয়েন্স। ঠিক আছে, এখান থেকে অডিয়েন্স সিলেক্ট রাখবো। তারপর বলছে কি হুইজ অ্যাডসেট ডু ইউ ওয়ান্ট টু কপি। ঠিক আছে, আমাদের এখানে বলতেছে কি আমরা কোনটা এখানে কি করতে চাচ্ছি, আমরা কপি করতে চাচ্ছি। তো আমরা এখানে দিলাম যে কি আমাদের এটা কি করলাম, এটাকে আমরা এটাকে কি করলাম, আমরা কপি করব। ঠিক আছে, কপি করার পরে এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ভার্সন এ ভার্সন বি দুইটা অপশন কি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করতেছি, আমাদের একটা কিন্তু সেম এটাই। ঠিক আছে, ভার্সন এক, বাট এখানের মধ্যে আমরা কি করছি, শুধু এখানে আমরা ওই যে অডিয়েন্সের মধ্যে গিয়ে কিছু সেটিং চেঞ্জ করছি, তারপর প্লেসমেন্টে গিয়ে কিছু সেটিং চেঞ্জ করছি। সেই ক্ষেত্রে কি আমরা এইভাবে করে কি করতে পারবো, ভার্সন এ ভার্সন বি দিয়েও আমরা আমাদের অ্যাডভার্টাইজটাকে রান করতে পারবো। আরটা হচ্ছে কি আপনি এখানে চাইলে আরটা নতুন কি করতে পারেন, নতুন আরেকটা সম্পূর্ণ আরেকটা অ্যাড আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তখন হবে কি এটো সেম ভার্সন এ ভার্সন বি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি নেক্সট। এখানে যাওয়ার পরে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। এখানে আমাদের কি টেস্ট একটা নাম দিতে হবে, সেটা আপনার নামও দিতে পারেন, কিংবা কোনো ক্লায়েন্ট যদি কাজ করলে ক্লায়েন্টের নামও দিতে পারেন। ঠিক আছে, যে কোনো নাম এখানে আপনি দিতে পারবেন। সো এখানে কি মেট্রিক্স একটা লেখা আছে, সেটা আমরা একটু বোঝার একটু চেষ্টা করবো। ঠিক আছে, কি মেট্রিক্সটা কি, এখানে কি মেট্রিক্স যদি আমি যদি যাই, দেখেন এখানে আমরা বেশ কয়টা কি আমরা অপশন এখানে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে কোন অপশনটা আসলে কিসের জন্য কাজ করবে সেটা আমাদের জানতে হবে। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট, যেটা আমাদেরকে রিকমেন্ডেড করতেছে, ফেসবুক থেকে কি করতেছে, এটা রিকমেন্ডেড করতেছে। তো এখানে হচ্ছে কি এটাকে আমরা কি বলতেছি, সিপিআর। ঠিক আছে, সিপিআর হচ্ছে আপনি যে অ্যাডটা রান করেছেন ওটার জন্য গড়ে ফেসবুককে আপনি কত টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে কি সিপিআর। ঠিক আছে, সিপিসি কস্ট পার লিঙ্ক ক্লিক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আপনি যে অ্যাডটা টেস্ট করতেছেন এটার মধ্যে কি টেস্ট করতে যাচ্ছেন। ঠিক আছে, আপনার সিপিসি কত হবে, অর্থাৎ কেউ যখন আপনার অ্যাডে ক্লিক করবে পার ক্লিকে কত টাকা, সেটা এখান থেকে কত টাকা কাটবে, কত টাকা কাটবে আপনি সেটা জানতে চাচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কস্ট পার 1000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার অ্যাডটা 1000 জনের কাছে পৌঁছালে কত টাকা কাটবে তা জানতে চাচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে কি কস্ট পার পারচেস, এটা হচ্ছে কি আপনি যখন কোনো প্রোডাক্ট সেলস করবেন, যেটাতে মানুষ ক্লিক করলে কতটা প্রোডাক্ট পারচেস হবে নাকি, সেটা আপনি কি জানতে চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সেগুলো আমরা বুঝলাম। এখন আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি এটাকে একটু আরো জানার চেষ্টা করি। যেমন আমরা যদি প্রথম যেটা আছে আমাদের কি কস্ট পার রেজাল্ট, ধরুন আমরা একটা এক্সাম্পল আকারে আপনি একটা কি করলেন, একটা অ্যাড রান করলেন। ঠিক আছে, যেটা আপনি স্পেন্ড করলেন কত, ওটার জন্য বাজেট হচ্ছে আপনার $100। ঠিক আছে, আপনি $100 স্পেন্ড করে, যেমন সেটা যদি হয়, যেমন কস্ট পার রেজাল্ট হচ্ছে কি আমি যদি কোনো যদি লিডের ক্ষেত্রে যদি হয়, আমাদের অনেকগুলো অবজেক্টিভ আছে না, লিড আছে, তারপর সেলস আছে, তারপর ট্রাফিক আছে, অ্যাওয়ারনেস আছে, তারপর অ্যাপস প্রমোশন আছে, অনেকগুলো কি আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। এখন এখানে আমাকে বুঝতে হবে যে আমি এখানে কোন অবজেক্টিভটা কখন জন্য আমি সিলেক্ট করব। ঠিক আছে, এগুলো আমাদেরকে এখানে বুঝতে হবে। যেমন কস্ট পার রেজাল্ট, আমরা সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এটাকে আমরা লিডের ক্ষেত্রে কি চিন্তা করতে পারি। এটা আমরা কি করতে পারি, লিড যেটা আছে লিড অবজেক্টিভ, ওটার জন্য আমরা চিন্তা করতে পারি। যদি আমি যদি ধরেন আমি $1000 স্পেন্ড করে আমি কি পেলাম, 20টা আমি লিড পেলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে সিপিআর কত ভাই, $5 পার লিড হচ্ছে কি এখানে, তাহলে $5। এখন আপনাকে বুঝতে হবে যে কি আপনি যে কোর্সটা লঞ্চ করছেন, ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা তো কোনো একটা কি কোর্সের জন্য তো আমরা কি করি, লিডটা আমরা অ্যাড ক্যাম্পেইন করি। ঠিক আছে, কোনো ভর্তি ইচ্ছুকের ব্যাপারে, কোনো আমরা যদি সার্ভিসের ক্ষেত্রে যদি হয়, আমরা তখন লিডটা কি করি, আমরা অ্যাড ক্যাম্পেইন করি। এখন আপনার কোর্স ফি হচ্ছে কত, ধরুন $5000। ঠিক আছে, আপনি $5000 হচ্ছে আপনার কোর্স ফি। আপনি তাহলে $100 কি করছেন, আপনার ক্যাম্পেইনের জন্য আপনি কি করছেন, বাজেট ধরছেন। তাহলে আপনি এখানে কয়টা লিড পাইছেন, 20 লিড আপনি পাইছেন। তারপর তাহলে $5 হচ্ছে কত, এখানে $5 করে। ঠিক আছে, আপনার $5 কত করে, $5 করে কি ফেসবুক কেটে নিল। এখন আপনার কোর্স হচ্ছে কত, 5000 টাকা। আপনার কোর্স হচ্ছে কি $5000। তাহলে আপনার কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, তাহলে সেটা আপনি এই যে কস্ট পার রেজাল্টের মাধ্যমে আপনি কি জানতে পারবেন। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি কস্ট পার ক্লিক। ঠিক আছে, এটা সম্পর্কে চলো আমরা একটু জানার চেষ্টা করি।
যখন এটা যদি আমরা যদি একটু দেখি, ধরুন আপনি কি করলেন, $50 স্পেন্ড করলেন, ঠিক আছে, $50 স্পেন্ড করে আপনি কি পেলেন, 100টা ক্লিক আপনি পেলেন, তাহলে এখানে আপনার সিপিসি হচ্ছে কত, 0.50 সেন্ট ডলার। ঠিক আছে, আপনার থেকে ফেসবুকে কি করছে, এখানে আপনার থেকে 100 ক্লিকের জন্য ফেসবুকে আপনার থেকে 0.50 সেন্ট কি আপনার ফেসবুকে কেটে নিবে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিপিসিটা আমরা সিলেক্ট করবো। সিপিসিটা কখন, যখন আপনি কোনো ট্রাফিক অ্যাড রান করবেন, কি বলছি, যখন আপনি কোনো ট্রাফিক রান করবেন সেক্ষেত্রে আপনি কি সিপিসিটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আচ্ছা, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি দেখেন, এরপর যেটা হচ্ছে কি কস্ট পার 1000 অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিস্ক, এটাকে আমরা কি বলি, সিপিএম বলি। এটাকে আমরা কি বলি, সিপিএম বলি। এটা হচ্ছে কি, আপনি যখন কোনো প্রকার অ্যাওয়ারনেস যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, কি বলছি, কোনো যখন অ্যাওয়ারনেস যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, তখন আপনি এটা সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি $20 কি এখানে স্পেন্ড করছেন, স্পেন্ড করে আপনি কি পেয়েছেন, 10,000 পিপল রিচ আপনি পেয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে আপনার সিপিএম হবে যে কত, $2 করে। আপনার কি হবে, এখানে সিপিএম হবে যে কি, $2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, আমরা যখন অ্যান যখন ক্যাম্পেইন চালাবো তখন আমরা কি করব, আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কস্ট পার পারচেজ, এটা হচ্ছে আমরা কখন সিলেক্ট করি বেসিক্যালি, এটা হচ্ছে আমরা সেলস এর ক্ষেত্রে, যখন আমরা সেলস ক্যাম্পেইন যখন আমরা কি করি, যেটা রান করি, তখন আমরা সেক্ষেত্রে কস্ট পার পারচেজটাকে আমরা কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, এখানে আমরা যদি একটু যদি ধরি, আপনি $200 কি করছেন, স্পেন্ড করছেন, আপনি এখান থেকে কত 10টা কি পেয়েছেন, আপনি সেলস আপনি পেয়েছেন, তাহলে এখানে আপনার পার আপনার কস্ট পার পার্সেস হচ্ছে কত, $20। ঠিক আছে, আমি আবার বলছি, আপনি $200 কি করছেন, আপনি স্পেন্ড করেছেন, আপনি স্পেন্ড করার পরে কি করছেন, এখান থেকে 10টা সেলস আপনি পেয়েছেন, তাহলে এখানে আপনার কি হবে পার, তাহলে আপনার কস্ট পার পার্সেস হচ্ছে কত, $20। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা কি করব, এটা কস্ট পার পার্সেসটাকে সিলেক্ট করব, তাহলে এটা কখনো ক্ষেত্রে, সেলস এর ক্ষেত্রে। আশা করি আমরা কি মেট্রিক্সটা কি সবার ক্লিয়ার। ঠিক আছে, আপনাদেরকে এগুলো বুঝতে হবে কখন আপনি কোনটা সিলেক্ট করবেন। ওকে, এখানে হচ্ছে কি, আপনি যদি এডিশন অ্যাড এডিশনাল ম্যাট্রিক্স আছে এখানে যদি ক্লিক করেন, এখানে আরো অনেকগুলো কি আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো কি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কোনটার জন্য কোনটা সিলেক্ট করতে যাচ্ছেন, আপনার এটার সাথে যেটা যায় এখান থেকে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার আসেন এখান থেকে, তাহলে আমাদের ডিটারমাইন দ্য উইনার, তখন আমরা এখান থেকে আমরা কি আমরা উইনারটাকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে কি করতে পারবো, উইনারটাকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, এরপর কি আমাদের শিডিউল, শিডিউলের মধ্যে আমরা যদি দেখি, ধরুন আমরা একটা কি আছে, অ্যাক্টিভ আছে, ঠিক আছে, যেখানে আপনি এটা 7 থেকে 10 দিনের জন্য কি একটা আপনার ক্যাম্পেইন রানিং আছে। সো সেক্ষেত্রে আপনি ধরুন এখানে যদি আপনি কি দিলেন, এখানে যদি আপনি যদি দেন, এটা হতে হতে পারে আপনি 15 সেপ্টেম্বর থেকে দিচ্ছেন, এদিকে কি আপনি 21 সেপ্টেম্বর পর্যন্ত কি আছে, অ্যাডটা রানিং আছে। তো আরটা যেটা আপনার অ্যাড রানিং চলতেছে সেটা হতে পারে কত, আপনি এখানে আপনি কি করলেন, এখানে হতে পারে সেটা 22 সেপ্টেম্বর থেকে হতে পারে। ঠিক আছে, এখানে 22 সেপ্টেম্বর থেকে হয়ে ওটা আপনি কি 28 সেপ্টেম্বর পর্যন্ত আপনি এখানে একটা কি রানিং চলতেছে। ঠিক আছে, তখন আপনি চাচ্ছেন যে কি দুইটার মাঝখানে কি করতে যাচ্ছেন, দুইটা অ্যাডের আপনি অ্যাডভার্টাইজটা করতে যাচ্ছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে, যেমন এখানে আমরা কি বলছিলাম, আমরা এটা যদি এখানে যদি 21 তারিখ 21 সেপ্টেম্বর যদি ধরি, যেটা আমাদের প্রথম অ্যাড, যেটা আমরা যদি 15 সেপ্টেম্বর থেকে যদি 21 সেপ্টেম্বর যদি এখানে আমরা কাউন্ট করি, অবশ্যই আমাদের কি করতে হবে, এখানে অ্যাডভার্টাইজটার মধ্যে 21 তারিখটা আমরা কি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, 21 তারিখ থেকে এখানে আমরা কি 22 সেপ্টেম্বর পর্যন্ত আমরা কি দিতে পারবো, কিন্তু আপনি কি করতে পারো, 21-এর আগে কিন্তু ডেট আপনি সিলেক্ট করতে পারবেন না। কেন হচ্ছে কি, আপনার অলরেডি প্রথম যে অ্যাডটা আছে সেটা 15 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত কি ছিল, আপনার একটা রান ছিল। আপনি চাইলে এর আগে যদি আমি যদি ডেট দেন, এই জায়গায় কিন্তু কখনো এটা সেটা নিবে না। আমি 21 তারিখ পর্যন্ত এর পরের ডেটগুলো কি আপনি এখানে দিতে পারবেন অ্যাডভার্টাইজের জন্য। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, 21 সিলেক্ট রাখবেন, সিলেক্ট করে এখানে কি থাকবে, 22টা কি এখানে 22 সেপ্টেম্বর সিলেক্ট থাকবে। ওকে, ড্যাশ পয়েন্টার দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, কাজ হচ্ছে কি, এই যে ডুপ্লিকেট অ্যাড সেট আছে না, এখানে দিয়ে দিবেন, তাহলে আমরা একদিনের জন্য কি করতেছি, অ্যাডভার্টাইজটা আমরা করতেছি। ওকে, তারপর ডুপ্লিকেট অ্যাড সেট, এখানে যখন ক্লিক করবো আমাদেরকে কোথায় নিয়ে যাবে, অডিয়েন্সে নিয়ে যাবে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কোথায় নিয়ে আসছে, এই যে আমাদের সেকেন্ড পেজে নিয়ে আসছে, অডিয়েন্সের এখানে যে বাজেট যেগুলো আছে, এই যে দেখেন,
এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্সের পেজ এটাতে নিয়ে আসছে। এখানে এসে আমরা কি করতে পারি, ওই যে প্রথমে যেটা বললাম, লোকেশন চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, তারপর এজ চেঞ্জ করতে পারবেন, হচ্ছে জেন্ডার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে গিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, আমি সাপোজ যদি আমি এজটা যদি একটু করে দেখি, এটা কত আছে, এটা আমি ধরলাম যে 25 থেকে এদিকে ধরলাম কত, এদিকে আমরা ধরলাম 55 দিলাম। তারপর হচ্ছে কি জেন্ডার ধরলাম আমরা, এখানে সাপোজ এখানে আমাদের কি ছিল, প্রথমটাতে কি ছিল, ম্যান ছিল না, আমরা অল দিতে পারি, কিংবা ম্যান ওম্যান কি আমরা দুইটাই দিতে পারি। এভাবে করে কি আমরা সিলেক্ট করতে হবে, না হলে কি আমরা এখান থেকে অলটা আমরা দিয়ে দিব। এভাবে করার পর এখানে কি করবো, যদি আমি এখানে যদি পার্টি যদি করি, আমার কিন্তু কি হয়ে যাবে, আমার এবি টেস্ট কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যাডের এবি টেস্ট কিন্তু কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এইভাবে কি করতে পারি, এবি টেস্টটা আমরা করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আমরা এই যে এখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে অল টুলস যদি যাই, ঠিক আছে, এই যে অল টুলস এখানে যাওয়ার পরে এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি, আমি দেখাই, এক্সপেরিমেন্ট একটা লেখা আছে। এক্সপেরিমেন্টটা কোথায়, এক্সপেরিমেন্ট, এই যে এক্সপেরিমেন্ট, এই যে আমরা এখান থেকে কি করতে পারি, এবি টেস্ট আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা দুই জায়গা থেকে কি করতে পারবো, এবি টেস্ট করতে পারবো। ওকে, এই যে এখানে দেখেন আমাদেরকে এক্সপেরিমেন্ট এখানে নিয়ে আসবে, এখান থেকে দেখেন এই যে এবি টেস্ট, দেখতে পাচ্ছেন এখান থেকে কি, এই যে গেট স্টার্ট যদি আমরা ক্লিক করি, আমরা এখানে গিয়ে আমরা এবি টেস্টটা ফুল আবার এখান থেকে সেট আপ করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে আছে ক্রিয়েট টেস্ট, আর হচ্ছে কি বিউ রেজাল্ট, আমাদের এবি টেস্টের রেজাল্ট কি আমরা এখানে এটাতে এসে আমরা কি দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যদি কি টেস্টে যদি যাই, ঠিক আছে, এখানে গেট স্টার্টে যদি ক্লিক করি, অ্যাবি টেস্টের মধ্যে এই যে এখানে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখেন এখানে কি আসতেছে, একটা জিনিস লক্ষ্য করুন, নো ক্যাম্পেইন আর এলিজিবল ফর অ্যান অ্যাবি টেস্ট, মানে বলছে কি আমার এখানে কোনো প্রকার কি নেই, এখন কোনো অ্যাক্টিভ কোনো অ্যাড এখন রানিং নেই, যার কারণে এই লেখাটা আসছে। যদি আমার এখানে যদি কোনো অ্যাক্টিভ কি থাকতো, অ্যাড রান থাকতো, এই লেখাটা আমরা দেখতাম না, তখন আমাদেরকে এখানে কি দেখাতো, একটা ক্যাম্পেইন এ ক্যাম্পেইন বি, আমরা এই ইন্টারফেস গুলো কি আমরা এখানে দেখতে পেতাম। ঠিক আছে, তাহলে আমার এখানে কি নাই, কোনো অ্যাক্টিভ অ্যাড ক্যাম্পেইন নাই, বিদায় আমাদের কি এর এখানে দেখাচ্ছে। ঠিক আছে, যদি একটু উপর দিকে আসে, আমরা দেখেন এখানে হোয়াট উড ইউ লাইক টু টেস্ট, ক্যাম্পেইন গ্রুপ, ক্যাম্পেইন এবি টেস্ট। আমরা এখন কি এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, কেন আমাদেরকে যখন আমরা অ্যাড যখন ক্যাম্পেইন এবি টেস্ট করবো, আমাদেরকে এগুলো সম্পর্কে কি একটু আইডিয়া অবশ্যই কি থাকতে হবে। ঠিক আছে, ক্যাম্পেইন গ্রুপ হচ্ছে কি, দেখেন আপনি যখন কোনো একটা কোম্পানির কি করবেন, অনেকগুলো কি করলেন, আপনি অ্যাড রান করবেন। ঠিক আছে, যেখানে একাধিক ক্যাম্পেইন আপনি কি করবেন, রান করবেন, তখন সেক্ষেত্রে একটা কন্টেইনার কিংবা একটা ফোল্ডার মধ্যে কি সব অ্যাডগুলো একটা জায়গায় থাকবে, যেখান থেকে আপনি সহজেই আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার কোন অ্যাডটা কি ভালো পারফরমেন্স করতেছে। ঠিক আছে, আপনি সহজে কি করতে পারবেন, আপনি এটা কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, কি বললাম, যেমন আমরা যদি স্কয়ার কোম্পানি ধরলাম কিংবা বেসিমকো কোম্পানি ধরলাম, ওদের কি অনেকগুলো অ্যাড আপনি কি করতেছেন, চালাচ্ছেন, তখন একটা জায়গায় একটা ফোল্ডারের মধ্যে কি থাকবে, অ্যাড গুলো থাকবে, যেখান থেকে আপনি সহজে কি বুঝতে পারবেন কোন একটা ভালো পারফরমেন্স করতেছে, তখন আপনি সহজে কি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তখন আপনি কি করবেন, ক্যাম্পেইন গ্রুপটা কি সিলেক্ট করবেন। ক্যাম্পেইন হচ্ছে কি, এই যে আমরা কি করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তারপর হচ্ছে আমাদের কি আছে, ট্রাফিক, সেলস, লিড, প্রমোশন। ঠিক আছে, আমরা এই যে অ্যাড গুলো যে আমরা রান করি, আমাদের তো কি আছে, একটা উদ্দেশ্য এখানে থাকে, উদ্দেশ্য থাকে না, অবশ্যই আমাদের উদ্দেশ্য থাকে। আমরা যে উদ্দেশ্য, সেটা যদি সেলস এর যদি হয়, আমরা সেলসটা বেশি চাইবো। যদি আমরা যদি লিডে ক্ষেত্রে হয়, তাহলে আমরা চাইবো যে এখানে কি আমাদের সবচেয়ে বেশি সাইন আপ করুক লোকরা। যদি অ্যাড যদি হয়, চাইবো যে আমাদের পোস্টটা কি প্রচুর এঙ্গেজ হোক, রিচ হোক, ঠিক আছে, ফলোয়ার হোক, কমেন্ট হোক, এটাই তো আমরা চাইবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে কি, যেহেতু আমার এখানে কি নাই, অ্যাড কোনো প্রকার এখন অ্যাক্টিভ অ্যাড নেই, যার কারণে আমি না হলে আপনাদেরকে আরো ভালোভাবে এখানে কি দেখাতে পারতাম। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তারপর হচ্ছে কি, এখানে দেখেন যেটা আছে অ্যাবিসেট, অ্যাবিসেটে যদি ক্লিক করি, এখানে দেখেন আমাদেরকে কি বলতেছে কি, অ্যাড সেট এ, অ্যাড সেট বি। ঠিক আছে, যেখানের মধ্যে আমরা যদি কি করি, যেখানে একটু যদি লক্ষ্য করুন, আমি আপনাদেরকে একটু আগে বললাম না, একটা লোকেশনের একটা বিষয় বললাম না, লোকেশনের মধ্যে আমরা কি করলাম, আপনি এখন একটা করতে চাচ্ছেন কি, একটা ঢাকা অ্যাড চলবে, একটা চট্টগ্রামে চলবে, এক্সাম্পল। তারপর হচ্ছে কি, আপনি ওদের এজ থেকে একটু কারো একটা অ্যাড হচ্ছে কি 18 থেকে 50, আমি আরটা কি করলেন, 25 থেকে 60 পর্যন্ত কি করে দিলেন। তারপর হচ্ছে কি জেন্টারটা কি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে কি একটা টেস্ট নেম এখানে দিয়ে দিবেন।
ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে যদি ক্লিক করলে এই যে টেস্ট অ্যানাদার টেস্ট, যেটা টেস্ট অ্যানাদার সেট, এটাতে ক্লিক করলে আপনি আরটা কি এখান থেকে সেট বের হবে। ঠিক আছে, আপনি যদি যেটা অ্যাড সেট আপনি করতে চান এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, দেন আমি কি সাপোজ এই দুইটাই আছে, দুইটাই থাকুক। তারপর হচ্ছে কি এখানে শিডিউল, শিডিউল হচ্ছে কি এই যে ডেটটা কি এখানে আমরা সিলেক্ট করে দিই আর কি। ওকে, সো এখানে দেখাচ্ছে না। তারপর হচ্ছে কি ডিটারমাইন দ্য উইনার, একটু আগে যেটা আমরা এই যে বলছিলাম, কথা বলছিলাম, এই যে সেটা হচ্ছে সেটা কস্ট পার রেজাল্ট, সিপিসি, তারপর হচ্ছে কি কস্ট পার 1000 অ্যাকাউন্ট, এটা তারপর হচ্ছে কি কস্ট পার পার্সেস। ঠিক আছে, দেন আপনি যখন রিভিউ টেস্ট যখন ডিটেলে যাবেন ক্লিক করবেন, এটা কি হয়ে যাবে, এটা কিন্তু টেস্টটা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আসলে বেসিক্যালি এবি টেস্টের কাজ। আর কোনো কাজ তেমন একটা কি কাজ নাই। ঠিক আছে, কিন্তু আপনি এবি টেস্টের তেমন একটা কাজ খুব কমে পাবেন, খুবই কমে কিন্তু আপনি পাবেন। যদি পান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি এভিডেন্স নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা নয়। ঠিক আছে, যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। যদি কোনো কিছু না বুঝলো তো আমাকে জানাবেন। ঠিক আছে, দেন আমরা পরের যে পার্টটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু করে দেখি। আমাদের পরের পার্ট হচ্ছে কি অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, এরপরে আমরা এইগুলো কি করব, এই টপিকগুলো আমরা কভার করব। ঠিক আছে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।